বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা ইউরোপ মহাদেশের একটি দেশ ক্রোয়েশিয়া সম্পর্কে জানব। ক্রোয়েশিয়ার সরকারি নাম রিপাবলিক অফ ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের কেন্দ্রে অবস্থিত। এর উত্তর পূর্ব সীমান্তে হাঙ্গেরি, পূর্বে সার্বিয়া, দক্ষিণ পূর্বে বসনিয়া, হার্জেগোভিনা ও মন্টিনিগ্রো অবস্থিত। দেশটি দেখতে অনেকটা ফালি চাঁদের মতো। নয়ানবিরাম ক্রোয়েশিয়ায় 3 ভাগের 1 ভাগ এলাকা জুড়ে রয়েছে বনভূমি। পর্যটকদের দারুণভাবে আকর্ষণ করে অপরূপ সৌন্দর্যের দেশটির বন, জঙ্গল এবং ঝর্ণাগুলো। দেশটিতে এমন সব বনাঞ্চল আছে যেখানে এখনো মানুষের পা পড়েনি। এছাড়াও দেশটির উপকূলে প্রায় 1000 খানেকের মতো বিভিন্ন আকৃতির দ্বীপ রয়েছে। অপরূপ এই সুন্দর দ্বীপগুলোতে প্রচুর পর্যটক হয়ে থাকে। ক্রোয়েশিয়া পর্যটকদের জন্য একদম উপযুক্ত একটি জায়গা। দেশটির অর্থনীতি সেবা খাত নির্ভর। তবে ক্রোয়েশিয়ার অর্থনৈতিক আয় এর একটি বড় অংশ আসে পর্যটন খাত থেকে। ক্রোয়েশিয়া বিশ্বের শীর্ষ 20 পর্যটক গন্তব্যের একটি। ক্রোয়েশিয়া 1991 সালে স্বাধীনতা পায়। 1917 সালে দক্ষিণ ইউরোপের সার্বিয়া, মন্টিনিগ্রো, স্লোভেনিয়া, ম্যাসেডোনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা মিলে গঠিত হয় যুগোস্লাভিয়া। দেশটি গঠনের 24 বছর পর জার্মানি যুগোস্লাভিয়ায় হামলা চালায়, নিজেদের দখল কায়েম করে। পরবর্তীতে মার্শাল টিটোর নেতৃত্বে সমাজতান্ত্রিক ব্যবস্থার প্রতি ঝুঁকে যায় যুগোস্লাভিয়া। মার্শাল টিটোর নেতৃত্বে বিদেশি আগ্রাসনকারীদের প্রতিরোধ করে দেশবাসী। পরবর্তীতে সোভিয়েত ইউনিয়ন আর যুগোস্লাভিয়ার যৌথ বাহিনী সারা দেশকে শত্রুমুক্ত করে। পরে 90-এর দশকে 4টি যুদ্ধের মাধ্যমে ক্রোয়েশিয়া, বসনিয়া, ম্যাসেডোনিয়া, হার্জেগোভিনা ও স্লোভেনিয়া নামের স্বাধীন দেশগুলোর জন্ম হয়। 56,594 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে মাত্র 40 লাখ মানুষের বসবাস। আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের 126তম দেশ। ক্রোয়েশিয়া দেশটির সরকারি ভাষা। ভাষাটি পরিবর্তিত সংস্করণে লিখিত হয়। একই ভাষা সার্বিস আরবি ভাষা, অসমীয়াতে দর্শনীয় ভাষা নামে পরিচিত। এদের মধ্যে খুব একটা পার্থক্য নেই। ক্রোয়েশিয়ার স্বল্প প্রচলিত ভাষাগুলোর মধ্যে রয়েছে ইতালীয়, হাঙ্গেরীয় এবং আলবেনীয় ভাষা। তবে এগুলো সরকারি কাজে ব্যবহার করা হয় না। ক্রোয়েশিয়ার খ্রিস্টান জনসংখ্যা সর্বাধিক, মোট জনসংখ্যার 86%। ক্রোয়েশিয়ায় ইসলাম দ্বিতীয় বৃহত্তম ও প্রচলিত ধর্ম। 2017 সালের পিউ রিসার্চ সেন্টারের দেওয়া তথ্য মতে ক্রোয়েশিয়ার প্রায় 64,057 জন মুসলিম বসবাস করে, যা দেশটির মোট জনসংখ্যার 1.47% গঠন করে। দেশটিতে কোনো ধর্ম পালন করে না এমন মানুষ সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করে। জাগ্রেব ক্রোয়েশিয়ার রাজধানী ও প্রধান শহর। একই সাথে এটি ক্রোয়েশিয়ার বৃহত্তম শহরও বটে। শহরটি দেশের দক্ষিণ পশ্চিম কোণে সাবা নদী বরাবর অবস্থিত। শহরটিতে 18-19 শতকের কিছু অসাধারণ স্থাপনা রয়েছে, যেগুলো দেখার জন্য প্রতি বছর লাখ লাখ পর্যটক সমাগম হয়ে থাকে। দেশটির জলবায়ু মহাসাগরীয় মহাদেশীয় জলবায়ু অঞ্চলের সীমার কাছাকাছি। এখানে 4টি পৃথক ঋতু আছে। দেশটিতে শীতকালীন গড় তাপমাত্রা -0.5 ডিগ্রি সেলসিয়াস এবং বিশ্বের গড় তাপমাত্রা হল 22 ডিগ্রি সেলসিয়াস। ক্রোয়েশিয়ার রাজনীতি একটি সংসদীয় প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক প্রজাতন্ত্র কাঠামোতে পরিচালিত হয়। দেশটির প্রধানমন্ত্রী একটি বহুদলীয় ব্যবস্থাতে সরকার প্রধান।
এখানে নির্বাহী ক্ষমতা সরকারের হাতে এবং আইন প্রণয়ন ক্ষমতা ক্রোশীয় সংসদ বা সাবরের হাতে ন্যস্ত। ক্রোয়েশিয়ার বর্তমান সংবিধান 1990 সালের 22 ডিসেম্বর গৃহীত হয়। বল স্পটে ডালমাশিয়ান কুকুর কখনো দেখেছেন? সাদা চামড়ার উপরে কালো বলের স্পট, দেখে মনে হবে যেন পেইন্টিং করা। অপরূপ সুন্দর এসব কুকুর কেবল ক্রোয়েশিয়াতে দেখা যায়। ডালমাশিয়ার উৎপত্তি বলে এর নাম ডালমেশিয়ান। গেম অফ থ্রোনস এর কল্পরাজ্য ক্রোয়েশিয়া। একটি বিশেষ ধরনের টাই ক্রাভাত ব্যবহার করে ক্রোয়েশিয়ানরা। এটি পরা হয় গলার চারপাশে। এটি অনেকটা আধুনিক কালে নেক টাই কিংবা বোটাইয়ের মতো। বহু ভাষাতেই হয়তো এটা এর আদি শব্দ হিসেবে ক্রাভাত শব্দটিকে পাওয়া যায়। সপ্তদশ শতাব্দীতে 13 ইয়ার্স এর সময় ফরাসি সেনানিতে ক্রোয়েশিয়ানরা গলায় এ কাপড়টি পেঁচিয়ে রাখত। দেশটিতে প্রতি বছর 18 অক্টোবর পালন করা হয় আন্তর্জাতিক ক্রাভাত দিবস হিসেবে। পৃথিবীর অন্য কোথাও এই দিবস পালন করা হয় না। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ক্রোয়েশিয়া 8টি চমৎকার জাতীয় পার্ক রয়েছে। স্বচ্ছ পানির লেক আছে মন জুড়ানো। তার মধ্যে প্লিভিচ লেক অন্যতম। এটি ক্রোয়েশিয়ার বৃহত্তম এবং ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত। ক্রোয়েশিয়ার দর্শনীয় স্থানের মধ্যে উল্লেখযোগ্য হল প্লিডভাইসার সিন। এখানে 16টি লেক একটির পর একটি ছোট ছোট ঝর্ণা দিয়ে যেন এক সারিতে সাজানো। দেখে মনে হবে কাজটি প্রযুক্তির সাহায্য নিয়ে করা হয়েছে, কিন্তু তা পুরোপুরি প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের একটি স্থান। এখানে গিয়ে নৌকায় করে ঘুরতে পারেন ভ্রমণ পিপাসুরা। ক্রোয়েশিয়ার সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। যুগোস্লাভিয়া থেকে স্বাধীনতা লাভের পরেই আধুনিককালের ক্রোয়েশিয়া ফুটবল দল 1991 সালে গঠন করা হয়। 1998 সালে ফিফা বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেয় দলটি। প্রতিযোগিতায় তারা তৃতীয় স্থান লাভ করে বিশ্ব ফুটবলে সাড়া জাগায়। সেদিন প্রেসিডেন্ট একে স্রেফ ফুটবল দক্ষতা নয়, বরং ক্রোয়েশিয়ান চেতনা হিসেবে আখ্যায়িত করেছিলেন। ক্রোয়েশিয়ার জনসংখ্যা মাত্র 40 লাখ। 1950 সালে উরুগুয়ের বিশ্বকাপ জয়ের পর এত কম জনসংখ্যার কোনো দেশ বিশ্বকাপ জেতেনি। কোনো ক্রীড়া পদক জয়ের অর্থনৈতিক প্রভাব কী হবে তার হিসাব করাটা সহজ কাজ নয়। তবে এটা বলা যায় যে ক্রোয়েশিয়া বিশ্বকাপ জিতলে দেশটি বিশ্বজুড়ে যে ইতিবাচক প্রচারণা পাবে তা বছরের পর বছর ধরে চালানো জনসংযোগ প্রচারণার চেয়েও অনেক বেশি মূল্যবান। পরে 2018 রাশিয়া ফুটবল বিশ্বকাপে ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হয় ক্রোয়েশিয়া। ফ্রান্সের কাছে 4-2 গোলে হেরে রানার্স আপ হয় ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়া জাতিসংঘের উচ্চ আয়ের দেশ হিসেবে শ্রেণীবদ্ধ। দেশটির আয়ের প্রধান উৎস হচ্ছে পর্যটন এবং অবকাঠামো খাত। ক্রোয়েশিয়ার সরকারি মুদ্রা কুনা। এক ক্রোয়েশিয়ান কুনা সমান বাংলাদেশি 12.50 টাকা এবং 10.48 ভারতীয় রুপি। দেশটির মোট জিডিপির প্রায় 61.58 বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় 21,791 মার্কিন ডলার। ক্রোয়েশিয়ার ডায়ালিং কোড হচ্ছে +385। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নিয়মিত চ্যানেলটির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না।